খায়রুন আক্তার কাজ করেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদের সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তার এই জয়ের ঘটনা বিরল, কারণ চা শ্রমিকেরা সাধারণত নির্বাচনে অংশগ্রহণ করে না। খায়রুনের এই নির্বাচনে অংশগ্রহণের অনুপ্রেরণা কি? আসলে আমি তো চা বাগানের নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তো এই আন্দোলন সংগ্রামের মধ্যে আমি বিভিন্ন হয়রানির শিকার হয়েছি, কেননা আমাকে অনেক জায়গাতে কথা বলতে দেওয়া হয় না। আমি মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে কথা বলেছি। সেই সময় থেকে আমার মাথায় চিন্তা ছিল যে নির্বাচনে অংশগ্রহণ করব, তবে কারোর কাছে প্রকাশ করিনি যে আসলে নির্বাচনে আসাটা জরুরি। কেননা নির্বাচনে আমি যদি নেতৃত্ব স্থানে না আসতাম, তাহলে মনে করি আমি ভেবেছি একটা প্ল্যাটফর্ম থাকা দরকার আছে। যদি থাকে তাহলে ওই জায়গা থেকে আমাকে মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে কথা বলতে হবে না, ওই জায়গাটা থেকে আমি মানুষের জন্য কথা বলতে পারবো। চা বাগান থেকে কোনো চা শ্রমিক নারী নির্বাচনে অংশ নেয় না উপজেলা পর্যায়ে। তো আমিও যদি অংশ না নেই এই জায়গাতে, আমার মনে হয়েছিল আরও 150 বছর চলে গেলেও কোনো নারী এই জায়গাতে নির্বাচনে অংশ নিবে না। আমি ভেবেছি যে আমি এখন যদি নির্বাচনে অংশ না নিই, তারও 150 বছরও যদি চলে যায়, তাহলে একজন চা শ্রমিক নারী 170 টাকা মজুরিতে কাজ করে সেও ওই স্বপ্নটা দেখারও সুযোগ পাবে না আর কি। তো ভেবেছিলাম আমি আর 5 বছর পরে থাকবো কিনা, নির্বাচন করবো কিনা সেটা বলতে পারবো না, তবে শুরুটা অন্তত পক্ষে করা দরকার। তো অনেক যুবক ভাইয়েরা ফেসবুকে আমি নির্বাচনে অংশ নিব এই কথা বলার আগে অনেক যুবক ভাইয়েরা তাদের ফেসবুক আইডি থেকে পোস্ট করেছে। নলুয়া চা বাগান থেকে প্রথম পোস্ট করেছে লিটন বুন্ডা বলে এক ভাই, ছোট ভাই, সে পোস্ট করেছে। আমার একজন ক্লাসমেট, তার বাড়ি আমতলিতে, আমার অগ্রণী হাই স্কুলের বেজের ছিল, তার নাম রিফাত রাসেল। এই উপজেলা নির্বাচনে খায়রুন ভোট পান ৭৬,২৮১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ১২,০২১ ভোট। বিপুল ভোটে জয়লাভ করেন খায়রুন। নির্বাচনে জয়ী হয়ে এখন কি ভাবছেন তিনি? আমি আসলে এতদিন শ্রম দিয়ে এসেছি, আমার জীবনটাই শুরু হয়েছে লড়াই দিয়ে। আর আমিও মনে করি যে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, এটাও আমার জীবনে একটা অনেক বড় লড়াই। আর এই লড়াইয়ে যদি জয় হতে না পারি, তাহলে যেসব মানুষগুলো আমাকে না দেখেই ভোট দিয়েছে, অন্ধবিশ্বাসে ভোট দিয়েছে, আমি যদি তাদের জন্য কোনো কিছু করতে না পারি, তাহলে তারা অনেক বেশি কষ্ট পাবে। তাই আমার আপ্রান্ত চেষ্টা থাকবে তাদের জন্য কিছু করার, তাদের বিশ্বাসটাকে ধরে রাখার, এবং তাদের মনে যে জায়গাটুকু পেয়েছি আমি সেই জায়গাটুকুকে ধরে রাখার। ভোটে জেতার কথা শুনে আনন্দিত খায়রুনের প্রতিবেশীরাও। ভোটে জেতার পর খায়রুনের কাছে তাদের প্রত্যাশা কি? আসলে তারা সবাই অনেক বেশি খুশি, কখনো কল্পনাও করতে পারে নাই যে চা বাগানের বাইরেও যে গ্রামের মানুষগুলো আমাকে এত সাপোর্ট দিবে। সবচেয়ে তারা অনেক বেশি খুশি হয়েছে। আমাকে তো বারবার বলছে যে তুমি চা বাগানের মানুষের জন্য অনেক করেছো, আন্দোলন সংগ্রাম, নিজের জীবনও দিতে বাজি রেখেছো, এখন আমাদের জন্য যতটুকু করবা না, এতটুকু গ্রামের মানুষের জন্য তুমি করবা, আমাদের অনুরোধ তোমার কাছে এটা। তাহলে ওরকম ভাবে উৎসাহ দিচ্ছে আর কি আমাকে। মনোনয়নপত্র কেনার সময় 20 টাকা করে চাঁদা তুলে দিয়েছেন চা শ্রমিকেরা। কিভাবে খায়রুন সামলালেন নির্বাচনের খরচ? সেটা আমার চা বাগানের চা শ্রমিক মা ভাই বোনেরা তাদের দৈনিক 170 টাকা মজুরি থেকে আমাকে 10 টাকা 20 টাকা করে সহযোগিতা করেছে। শুধুমাত্র চা বাগানের নয়, চা বাগানের বাইরেও আমাদের চুনারুঘাট উপজেলা যে গ্রামগুলো আছে, সেখান থেকে তৃণমূল থেকে ধরে সবাই আমাকে, ব্যবসায়িকরা, রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, তারপর অনেক যুবক ভাইয়েরা সহযোগিতা করেছে। শুধুমাত্র চুনারুঘাট নয়, চুনারুঘাটের বাইরেও অন্যান্য উপজেলার মানুষেরাও আমাকে সহযোগিতা করেছে নির্বাচনে। এলাকার নারীদের নিয়ে কাজ করতে চান তিনি, তাদের মতামত নিয়ে সামনে এগিয়ে যেতে চান।